আসসালামু আলাইকুম। দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে ভিজিং ভেট এর কাজ কি, দুধ বৃদ্ধি ও মোটাতাজাকরণে ভিজিংকের ব্যবহার। দর্শক, মূল ভিডিওতে চলে যাব। তার আগে যারা এখন পর্যন্ত আমার কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। দর্শক, চলে যাব মূল আলোচনায়। মূলত এখন শীত চলছে। শীতে জিঙ্কের অভাব এমনিতেই দেখা যায়, বা গরুর বা গাভীর শরীরের লোম, গাভীর রুচি গরম ধরানোর জন্য জিঙ্কের খুবই প্রয়োজন। তাই আজকে জেনে নিই জিঙ্কের কাজ কি, দুধ বৃদ্ধি ও মোটাতাজাকরণে জিঙ্কের ব্যবহারটা। দর্শক, আমরা গৃহপালিত প্রাণী কম বেশি প্রত্যেক বাড়িতেই পালন করি, কিন্তু অনেকেই জানি না যে জিঙ্কের গুরুত্ব কতটা। গৃহপালিত প্রাণীর লোম বা পালক পড়ে যাওয়ার ক্ষেত্রে জিঙ্ক ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। চামড়া মোটা হয়ে লোম পড়ে বা খসখসে একটা ভাব চলে আসে গৃহপালিত পশু শরীরে, সেক্ষেত্রে যদি আমরা জিঙ্ক ব্যবহার করে থাকি তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। শারীরিক বৃদ্ধিতে বাধাগ্রস্ত হলে অনেক সময় দেখা যায় যে আমাদের বাছুরগুলো সঠিকভাবে বেড়ে উঠছে না, তখন যদি আমরা তাকে জিঙ্ক খাওয়াই তাহলে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। শুক্রাণু গঠন ব্যাহত হলে এক্ষেত্রে জিঙ্ক ব্যবহার করা যায়, খুবই কার্যকর। ডার্মাটাইসিস, খুরের অস্বাভাবিক বৃদ্ধি হলে জিঙ্ক খাওয়াতে হবে এবং খুবই ভালো ফলাফল পাওয়া যায়। আমরা অনেক সময় দেখি কিছু গরু আছে যে জিঙ্কের অভাব হলে বা অনেক দিন যাবৎ জিঙ্ক না খাওয়ার কারণে খুরের বৃদ্ধি পায়। সেক্ষেত্রে আমরা যদি জিঙ্কটা খাওয়াই খুবই ভালো ফলাফল পাওয়া যায়। অনেক জায়গায় আমরা দেখতে পাই বাছুর বড় হচ্ছে না, কেমন যেন পেটটা বড় হয়ে লোমগুলা উস্কো খুস্কো হয়ে এভাবে দেখা যায় যে বৃদ্ধিটা খুবই কম। তখন যদি আমরা সে বাছুরের ক্ষেত্রে জিঙ্ক আমরা ইউজ করি, জিঙ্কটা সঠিকভাবে খাওয়াই, তাহলে বাছুর দ্রুত শরীরের বৃদ্ধি পাবে এবং খুবই ভালো কার্যকর। হাড়ের গঠন মজবুত করতে জিঙ্কের খুবই ভালো কাজ করে এবং হাড়ের গঠনটা ঠিক থাকলে গাভীর দুধ ভালো হয় এবং মোটাতাজাকরণের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জিঙ্ক। আমরা অনেক সময় গরু খাই না, ক্ষুধামন্দা থাকে, বিভিন্ন ধরনের রুচির ওষুধ খাওয়াই, কৃমি করি, লিভার টনিক করি, কিন্তু তার সাথে সাথে আমরা যদি জিঙ্ক খাওয়াই, জিঙ্ক খাওয়াই, তাহলে এটাও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ক্ষুধামন্দা দূর করে। গরুর অনেক ধরনের অসুখ বিসুখ বা যে কোনো ধরনের ক্ষত হয়ে যেতে পারে মাছিতে কিংবা যে কোনো রোগের কারণে। সেই ক্ষতগুলো যদি সহজে শুকায় তাহলে আমরা বুঝবো এখানে জিঙ্কের অভাব আছে। সেক্ষেত্রে আমরা জিঙ্ক ব্যবহার করলে অনেক ভালো ফলাফল পাবো। ডায়রিয়ার ক্ষেত্রে জিঙ্ক খুব ভালো কাজ করে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের গবাদি পশু, গৃহপালিত পশু ডায়রিয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা যে ডায়রিয়ার ওষুধ তার পাশাপাশি আমরা জিঙ্ক ব্যবহার করতে পারি। দর্শক, আমরা জেনে নিলাম কি কারণে আমরা জিঙ্কগুলা ব্যবহার করব এবং কি উপকার পাবো। আর যেহেতু জিঙ্ক খাওয়ালে হাড়ের গঠনটা খুব মজবুত করে, ভালো করে, আর হাড়ের গঠন ঠিক থাকলে আমাদের গাভীর দুধ ভালো এবং মোটাতাজাকরণ খুব দ্রুত হয়। সেক্ষেত্রে আমাদের জিঙ্কের গুরুত্ব অনেক বেশি। দর্শক, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।